পর্তুগাল টু কলম্বিয়া বিগত সালে 2026-এর আগে বা পরে কখনো হেড টু হেড এখনও খেলা হয় নাই। তাদের মুখোমুখি লড়াইয়ের অপেক্ষায় আছি আমরা 2026 বিশ্বকাপের। এই ম্যাচের মুখোমুখি লড়াই পর্তুগাল ভার্সেস কলম্বিয়া। আসলে বিশ্ব দেখতে যাচ্ছে নতুন কিছু, নতুন করে তাদের পারফরমেন্স। তাদের বিগত সালের কোনো হিস্ট্রি নাই, খেলার কোনো হিস্ট্রি নাই। তারা কত কী বলে জয় পরাজয় এটা আসলে এখনও চিহ্নিত করা যায়নি। এটাই সম্ভবত প্রথম হেড টু হেড খেলা। তাদের ভিতরে একটা অন্যতম প্রতিযোগিতা হবে, যেটা আসলে বিশ্ব তাকিয়ে রয়েছে তাদের এই খেলা দেখার জন্য। তাদের খেলা দেখে মুখিয়ে রয়েছে পর্তুগাল সাপোর্টার, আবার কলম্বিয়া সাপোর্টার। আমি ব্যক্তিগতভাবে পর্তুগাল সাপোর্ট করি। রোনালদো আমার ফেভারিট প্লেয়ার। সো আমি পর্তুগালকে এক ধাপ সামনে এগিয়ে রাখছি। আপনারা কাকে পছন্দ করবেন এটা আপনাদেরও বিবেচনায় রাখবেন। তবে CR7 রোনালদোর জন্য সর্বোচ্চ শুভকামনা, তার জন্য অনবরত শুভকামনা। মেসিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অত্যন্ত ভালোবাসা। পর্তুগালের জয় হবে, এটাই আমাদের অন্যতম চাওয়া। সো আগে কখনো যেহেতু আমরা হেড টু হেড কোনো খেলা পাই নাই, সেহেতু আমাদের মধ্যে আগ্রহটা অনেক বেশি। সামনে কি হতে চলেছে সবাই আগ্রহ করে ধীর সুস্থে খেলা দেখার জন্য আহ্বান রইল। আমি চেষ্টা করেছি যে সামনে তাদের কি হতে পারে। তাদের হেড টু হেড যেহেতু কোনো খেলা নাই, পরিসংখ্যানে আসলে বলে বোঝানো যাবে না আসলে কে জিততে পারে। বর্তমান পরিসংখ্যানে হয়তো পর্তুগাল এগিয়ে রয়েছে, আবার কেউ বলছে কলম্বিয়া এগিয়ে রয়েছে। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কাকে এগিয়ে রাখছেন, এটাই রবে আপনাদের পরবর্তী ম্যাচের ফলাফল। তবে CR7 এর জন্য অত্যন্ত শুভকামনা। সামনের ম্যাচগুলো যাতে আরও সাফল্যমণ্ডিত হয়, ভালো হয়, আমরা সেই প্রত্যয় রেখে খেলা দেখব এবং অত্যন্ত ধৈর্যের সাথে খেলা দেখব। সবাই অবশ্যই পর্তুগাল 5 নম্বর টিম হোল্ড করে বিশ্ব ফুটবল র্যাঙ্কিংয়ে এবং কলম্বিয়া 13 নম্বর র্যাঙ্কিংয়ে আছে, সেহেতু আমি কলম্বিয়াকে